জামাত ইসলামের প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির কর্মীদের মধ্যে হয়েছিল। তো সাংবাদিক ইলিয়াস অবশেষে ভিডিও বানালেন এই বিষয়ে, তার ভিডিওর জবাব দেব। তিনি কি অভিযোগ করেছেন, তার অভিযোগ সত্য কিনা, এবং সাংবাদিক ইলিয়াস কি চান। একই সাথে ইলিয়াস পিনাকির কথা বলার ধরন, মেথোডোলজি, আকিদা, মানহাজ অলমোস্ট সেম। তারা আসলে কি চায়, জামাতের কেন জামাতের বিরুদ্ধে লেগেছে, এই বিষয়টা ক্লারিফাই করা দরকার। দর্শক, সাংবাদিক ইলিয়াস শিরোনাম দিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার খপ্পরে জামাত। এই শিরোনামটা ভেরি ইম্পর্টেন্ট। থাম্বনেইল 12 ভাতার জামাতের নতুন ভাতার ভারত। তো দর্শক, প্রথমে যেটা বলবো, ইলিয়াস কিংবা পিনাকি, স্পেশালি এখন যেহেতু সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলছি, তাদের যে সমালোচনার ধরন, তাদের যে সমালোচনার স্টাইল, এগুলোকে গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসাবে জামাতকে সহ্য করতে হবে। এবং এই স্টাইলের সমালোচনাগুলো হাসিনা সহ ভারতের দালালদের বিরুদ্ধে কার্যকরভাবে ইলিয়াসরা প্রয়োগ করে আসছেন। অতএব জামাতের বিরুদ্ধে যদি বলে, মানে তারা জামাতের কেউ নয় যে জামাতকে আলাদাভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। তারা এই ধরনের কথা বলতে পারে, এটা তাদের মেথোডোলজি। অতএব এই জায়গায় আমি কোনো আপত্তি করছি না। 12 ভাতারই বলুক, এমনকি খুব আপত্তিকর অনেক শব্দ চয়ন করেছে, যেমন জামাত নেতৃবৃন্দের কথা বলেছেন তাদের কোনো ভিডিও টিডিও আছে কিনা মমতাজের সাথে, যেগুলো একদম অমূলক এবং খুবই আপত্তিকর। কিন্তু এই টাইপের কথা তারা তাদের অ্যাক্টিভিজমে কিংবা ভিডিওতে অন অ্যাভারেজ বলেন। যেহেতু তারা জামাতের কেউ না, তারা বলতে পারেন। তারপর এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করব, এবং এটা বিয়ন্ড রিজনেবল ডাউট, পিনাকি, ইলিয়াস তারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য গোষ্ঠী, এমনকি চরমোনাই, তাদেরকে বিশেষ করে পিনাকি, ইলিয়াস চরমোনাইকে এর আগে যেভাবে ধোলাই দিয়েছে, এবং সেই ধোলাই কিন্তু জামাত শিবিরই প্রচার করেছে। চরমোনাই বিএনপি কিংবা অন্য দলের শানে যে শব্দ প্রয়োগ করে ইলিয়াস, জামাতকে যথেষ্ট ছাড় দিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। ছাড় দিতে বাধ্য নয়, ছাড় দেওয়া উচিত নয়, আমি মনে করি। তাদের কাজ সমালোচনা করা, তারা কাজ করবে। এখন আরেকটা হিসাব অনেকে মিলাতে পারছে না জামাত শিবিরের লোকজন, ইলিয়াস এত খেপেছে কেন। অনেকে বলছে, ভাই থামেন থামেন, আপনাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, আপনি এগুলো কি করছেন। না ভাই, থামবে কেন, না, এখানে থামার কিছু নেই। ইলিয়াস জামাতের কেউ নয়, এবং ইলিয়াস সাহেবের কাজই হচ্ছে এটা। ইলিয়াসের প্রাসঙ্গিকতা বা তার আগামী দিনের ভবিষ্যৎ বা সবকিছুর মিশনই হচ্ছে এটা, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ক্যারেক্টার হিসাবে থাকবেন ইলিয়াস পিনাকি। অতএব ভারত বা সম্পৃক্ততার সামান্য জায়গা তারা টলারেট করবে না, এটা তাদের একদম এস্টাবলিশড প্রিন্সিপাল তাদের। অতএব এই জায়গা থেকে তারা সরবেন না, এই জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা এক্সপেক্টেড। এই জায়গা থেকে সরলে, এই বিষয় নিয়ে জামাতকে ছাড় দিলে ইলিয়াসের প্রাসঙ্গিকতা থাকে না। অতএব জামাতের লোকজন ইলিয়াসকে জামাতের শিবিরের সাবেক সাথী হিসেবে তো দেখবেন না। কেন দেখবেন? তিনি তো কখনো শিবির করেন নাই। ইলিয়াস ভাইকে ইলিয়াস হিসাবে দেখবেন, এটা একটা বিষয়। এরপরে আসল মূল আলোচনায়, ইলিয়াস সাহেব এই ভিডিওতে সামগ্রিকভাবে ইলিয়াসের কন্টেন্ট বলতে যা বোঝায় এরকম কোনো উপাদান ছিল না। যেমন ইলিয়াসের প্রাসঙ্গিকতা কি? সাপোজ আমার আলোচনা মানে কি, সোলাইমান অ্যানালাইসিসের আলোচনা মানে আমি এই কথা বলি, বক বক করি, এগুলোই তো। আমি তো আর কোনো এই পিনাকি কিংবা ইলিয়াসের মতো বিভিন্ন তথ্য উপত্য কালেক্ট করে গোপন তথ্য এগুলো প্রেজেন্টেশন আকারে স্লাইড শোর মাধ্যমে দেখাই না। আমি জাস্ট কথা বলি, এটি আপনারা শুনেন। আর ইলিয়াসের আপনারা কি পছন্দ করেন, বা ইলিয়াসের সুপ্রিমেসিটা কোন জায়গায়? ইলিয়াসের সুপ্রিমেসি হচ্ছে অনেক গোপন তথ্য ফাঁস করা, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, কোথায় কি করেছেন, কে কি কোথায় কি করেছে, এগুলো সামনে তুলে আনা, প্রমাণ দেয়া, ফাঁস করা, এই জায়গাটা হচ্ছে ইলিয়াসের সুপ্রিমেসি। এবং স্লাইড শো আকারে ভিডিওতে উপস্থাপন করা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলা, এবং বিভিন্ন তথ্যপত্র দেখানো। তা আমার মতো কথা বলা, এটা ইলিয়াসের সুপ্রিমেসি না, বা মানুষ এ কারণে ইলিয়াসকে পছন্দ করে না। ইলিয়াসকে পছন্দ করে তার ইনভেস্টিগেটিভ জার্নালিজম, গোপন তথ্য ফাঁস করা, এগুলোর কারণে, সত্য উদ্ঘাটন করার কারণে।
জামাতের এই বিষয়টা নিয়ে ইলিয়াস যে ভিডিও বানিয়েছেন, এখানে ইলিয়াসের যে স্বভাবসুলভ বা তার যে সুপ্রিমেসির জায়গা, ওই উপাদানগুলো এখানে নেই। যেমন অনেক অভিযোগ এখানে তিনি পারতেন, এখানে আমি যেরকম কথা বলি এরকম কথা বলেছেন, মানে এটা জামাতের বিরুদ্ধে শক্ত কোনো ভিডিও হলো না, এটা আমি বোঝাতে চেয়েছি। যেমন যদি এরকম হতো যে ইলিয়াস ভিডিও করছেন, সন্তোষ শর্মা কোথায় কিভাবে কি কি ভারতের দালালি করছেন, কিভাবে রয়ের এজেন্ট, তার 10-15টা প্রমাণ, গোপন কিছু ভিডিও ইলিয়াস উপস্থাপন করেছেন। এরপরে জামাতের লোকজন কিভাবে ভারতের খপ্পরে পড়েছে, কিভাবে কার সাথে ভারতের যোগাযোগ, এগুলোর দুই একটা গোপন ভিডিও টিডিও বা কিছু গোপন তথ্য, স্ক্রিনশট বা এগুলো অডিও ফাঁস, এগুলো আনতেন। এটা নিয়ে তোলপাড় তৈরি হতো। ইলিয়াসের সুপ্রিমেসি কিন্তু ওই জায়গা, কিন্তু ইলিয়াস সাহেব যেভাবে আমাদের মতো কথা বলেছেন, এই জায়গায় এই ভিডিওটা, এই সন্তোষ শর্মা ইস্যুতে জামাতের বিরুদ্ধে কোনো স্ট্রং ভিডিও হলো না, কোনো মারাত্মক সমালোচনা হলো না, এটা অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা ভিডিও হিসেবে আমি দেখতে চাই। এরপর আসেন, ইলিয়াস সাহেব যে ন্যারেটিভ এখানে নির্মাণ করেছেন, প্রথমে স্টার্টিংটা দেখেন, বিগিনিংটা দেখেন। 1971 নিয়ে শুরু করেছে, মানে এক কথায় যদি বলি, মানে ইলিয়াস ভাই দেখাতে চেয়েছেন যে জামাত ইসলামী 1971 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, এই বাংলাদেশের স্বাধীনতার বা বাংলাদেশ ভাগ হওয়ার এটার বিরোধিতা করেছিল। তো এটা সঠিক ছিল, এইটাই নানানভাবে উপস্থাপন করেছেন। বাংলা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটাই সঠিক ছিল, এবং ওই অবস্থানের উপরেই জামাত অনড় থাকা উচিত ছিল, কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয়েছিল এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসাবে, আর ভারত দেশ স্বাধীন করে এই করেছে সেই করেছে ইত্যাদি ইত্যাদি, এই যে যত নির্যাতন ইত্যাদি সব ভারত করেছে, এবং সে 71 সাল থেকে এটা শুরু হয়েছে। অর্থাৎ জামাত 71-এর পজিশনে ঠিক ছিল। 71-এর পজিশনে জামাত এই ন্যারেটিভ দিয়ে কিন্তু স্টার্ট করেছেন ইলিয়াস সাহেব। কিন্তু দেখেন, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা অসম্ভব বিষয়, একটা ইউটোপিয়ান কনসেপ্ট। মানে ইলিয়াসের কাল্পনিক জামাত ইসলামী হচ্ছে যে এখনো তারা পাকিস্তানপন্থী থাকবে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, ভারত বিরোধিতার অংশ হিসাবে 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশে রাজনীতি করতে পারলে করবে, নইলে করবে না। দেখেন এই যে স্ট্যান্সটা ন্যারেটিভ ইলিয়াসের এই ভিডিও শুরুতে যেটা উপস্থাপন করেছেন, এটা ব্যক্তি ইলিয়াস যুক্তরাষ্ট্র থেকে এই আকিদা নিয়ে অ্যাক্টিভিজম করতে পারেন, কিন্তু বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে, এটা একদম এস্টাবলিশড প্রিন্সিপাল। এখান থেকে এই জায়গায় পিছু হটার বা এই জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এটা অসম্ভব। বাংলাদেশের মানুষ কেউই গ্রহণ করবে না, অথবা সম্ভবই না। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে বাংলাদেশপন্থী হয়ে রাজনীতি করতে হবে, এবং 1971 সালের অবস্থানকে ভুল মনে করে রাজনীতি করতে হবে। এবং জামাত কিন্তু 71 সালে স্বাধীনতা বিরোধিতাকে ভুল মনে করে, এমনকি গোলাম আজম সাহেবও রাজনৈতিক সিদ্ধান্ত নানান যুক্তি দিল, ওভারঅল ক্ষমাও চেয়েছেন বাইতুল মোকাররমে, ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে। পাকিস্তানও তো ক্ষমা চেয়েছে 3বার। অতএব জামাতের সমালোচনা করতে যে ইলিয়াস সাহেব যে ন্যারেটিভটা নিয়ে এসেছেন 71 কেন্দ্রিক, ওটা ইউটোপিয়ান। অতএব এই জায়গাটা থেকেই ইলিয়াসের যে সমালোচনা জামাতের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে, মানে বাড়াবাড়ি রকমের হয়ে গিয়েছে। এই পয়েন্টটা বা এইভাবে না এনে যদি অন্যান্য পয়েন্ট যেগুলো বলেছেন সেগুলো ঠিক ছিল। এরপরে আমিরে জামাত ক্ষমা করে দেওয়ার যে বিষয়টা নিয়ে ইলিয়াস সাহেব অনেক কথা বলেছেন, যে এইভাবে যারা ভারতের মাধ্যমে নির্যাতিত হয়েছে মজলুম, তাদের অনুমতি না নিয়ে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগ প্রেম, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, নানান কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। এটাও আমার মনে হয় যে এটা সলভ একটা ইস্যু। আমিরে জামাত স্পষ্ট করেছেন যে না, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করিনি, ক্ষমা করার কোনো সুযোগ নেই, তাদের বিচার হতে হবে, তাদের রাজনীতি করার অধিকার নেই। আর ক্ষমা করার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা আইন নিজের হাতে তুলে নিব না, জাস্ট এইটা। এই বিষয়টা নিয়ে ইলিয়াস ভাই যেভাবে উপস্থাপন করেছেন, তো এটা আমার মনে হয় জামাত ইসলামীর প্রতি ইনসাফ হয়নি। এরপরে সন্তোষ শর্মার যে বিষয়টা নিয়ে যেটা বলেছেন, যে সন্তোষ শর্মার মানে যে শিরোনাম দিয়েছেন যে ভারতের রয়ের খপ্পরে, প্রমাণ কি? সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে। আচ্ছা, ইলিয়াস ভাইয়ের প্রতি এখনো আমাদের শ্রদ্ধা এবং আস্থা। সন্তোষ শর্মা যে আসলেই রয়ের এজেন্ট, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিভাবে? আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বিশ্বাস করি হারুন ইজাহার বলেছে, ইলিয়াস বলেছে, পিনাকি বলেছে। কিন্তু ভাই কিছু প্রমাণ দেন যে সন্তোষ শর্মা আসলে রয়ের এজেন্ট। রয়ের এজেন্ট কি, তার বৈশিষ্ট্য কি, কিভাবে হতে হয়, কোন কোন উপাদান থাকলে, কোন কোন প্রমাণ থাকলে আমরা তাকে রয়ের এজেন্ট বলতে পারি? জামাত এটা কিভাবে বুঝবে যে রয়ের এজেন্ট? ঠিক আছে, ইলিয়াসের বক্তব্যে বুঝবে, কিন্তু ইলিয়াস তো জামাতকে কনভিন্স করবে যে এই উপাদান আছে, অতএব রয়ের এজেন্ট। এইভাবে প্রমাণ সহ যদি আজকের ভিডিওতে স্লাইড শো দেখাতে পারতেন, তাহলে জামাতকে আরো 3-4টা গালি আমরা দিতে পারতাম। কিন্তু এরকম কোন উপাদান ইলিয়াস সাহেবের ভিডিওতে আজকে নেই। জাস্ট জামাতকে এক ধরনের গালাগালি টাইপের ভিডিও ছিল,
শক্ত প্রমাণ দিয়ে জামাতকে ডিমোরালাইজ করা বা আসলেই জামাত ইন্ডিয়ার খপ্পরে পড়েছে এরকম বিশ্বাসযোগ্য কোনো স্লাইড শো বা প্রেজেন্টেশন এই ভিডিওতে ছিল না। অতএব ইলিয়াস ভাইয়ের আজকের যে দীর্ঘ ভিডিও, এতে জামাত রয়ের খপ্পরে পড়েছে এটা সামান্যতম প্রমাণিত হয় না। আই রিপিট, 1% প্রমাণিত হয়নি যে জামাত রয়ের খপ্পরে পড়েছে। হ্যাঁ, জামাত ভুল করেছে এবং পাবলিক পারসেপশন জামাতের বিরুদ্ধে এই সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে বলি যে সন্তোষ শর্মা ইস্যুতে ইলিয়াস সাহেব এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে, যেমন মিলের জায়গাটা বলি তাহলে পার্থক্য বুঝতে পারবেন। ইলিয়াসও মনে করেন এটা মহা ভুল সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়া, এবং আমিও মনে করি, আমরাও মনে করি সন্তোষ শর্মাকে জামাতের প্রোগ্রামে দাওয়াত দেওয়া মহা ভুল, কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। তাহলে পার্থক্যের জায়গাটা কি? ইলিয়াস সাহেব মনে করেন এই দাওয়াত দেওয়ার মাধ্যমেই জামাত ভারতের দালাল বা রয়ের খপ্পরে পড়েছে, এটা প্রমাণিত হয়েছে। আর আমাদের কথা হচ্ছে না, এই দাওয়াত দেওয়াটা এটা একটা ভুল। এরকম ভুল মানুষ কিংবা দলের চলতি পথে অনেক হয়, এবং জামাত ভবিষ্যতে তাকে আর দাওয়াত দিবে না আমি নিশ্চিত। অতএব এর মাধ্যমে ভারতের দালাল বা রয়ের এজেন্ট প্রমাণিত হয় না, বা জামাত রয়ের খপ্পরে পড়েছে এটা প্রমাণিত হয় না। তা ইলিয়াস ভাইকে বলবো যে আপনি আরো পর্ব করবেন এই বিষয়ে। আগে সন্তোষ শর্মাকে রয়ের এজেন্ট প্রমাণ করুন, জনগণ ভালোভাবে বুঝুক। তারপরে জামাত কিভাবে রয়ের খপ্পরে পড়েছে, আপনি তো অনেক ভিডিও ফাঁস করতে পারেন, অডিও ফাঁস করতে পারেন, স্ক্রিনশট ফাঁস করতে পারেন, এরকম অনেক তথ্য প্রমাণ সহ চমৎকার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা আপনার স্বভাবসুলভ যে ভিডিও, ওইরকম একটা ভিডিও বানান। আমরাও জামাতকে আপনার সাথে সুর মিলিয়ে কিছু গালি দিতে পারি, যাতে আজকে যেটা হয়েছে এটা জামাতের প্রতি এক ধরনের অবিচার। আপনি শিরোনাম দিয়েছেন যে জামাত রয়ের খপ্পরে, অথচ আপনি প্রমাণ করতে পারেননি।